নমস্কার। আপনারা যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন, শিবকালী মন্ত্র আজকে এই চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে একটি মন্ত্র দেব, যেটা দোষ কাটানোর জন্য মন্ত্র, কাল সর্প দোষ কাটানোর জন্য মন্ত্র, ঠিক আছে? তো এই কাল সর্প দোষ কারো উপর যদি থাকে, সেটাকে কিভাবে কাটানো যায় সেই মন্ত্রটাই দেব। খুবই ছোট্ট মন্ত্র, খুব ছোট্ট মন্ত্র এবং খুবই শর্টকাটের মধ্যে আপনারা চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তে নিঃসন্দেহে কাজ করতে পারবেন। চলুন, মন্ত্রটি আমি কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি না, ঠিক আছে? একবারে স্লোভাবে বলবো, স্ক্রিনে লিখে দিব না। এটা নিয়ে অনেকজন বলছেন যে স্ক্রিনে লিখে দেন, স্ক্রিনে লিখে দেন। স্ক্রিনে লিখতে গেলে একটা টাইমের প্রয়োজন হচ্ছে, এমনিতেই ভিডিও বানাতে টাইম পাচ্ছি না। তো যাদের ইচ্ছা হয় এখান থেকেই শুনে শুনে নিয়ে নেবেন, যার ইচ্ছা হয় না নেবেন না, ঠিক আছে? স্ক্রিনে লিখে দিতে পারছি না, স্ক্রিনে লেখার মতো সময় আমার কাছে নেই। খাতায় যদিও লেখার মতো সময় পেতাম, খাতায়ও লিখতে পারছি না, ঠিক আছে? সময় পাচ্ছি না, এটা সেই জন্য লিখে দিচ্ছি না। আচ্ছা, আপনারা যারা শিখবেন অবশ্যই দেখে দেখে শুনে শুনে লিখে নেবেন, খাতায় জেনে নেবেন। নিয়ম আমি সহ এটাকে বলে দেব। তো আমি মন্ত্রটা বলছি। ওং অগ্রহেতু কালসর্প দোষং কাটানো, অমুক সর্পদোষ কাটানো, কাল সর্পদোষ কাটানো, রহস্যর্পদোষ কাটানো, ক্লিং 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 কাটানং সর্বহেতু স্বাহা, ঠিক আছে? এই মন্ত্রটা 21 বার পরে 21টা ফু দিবেন। তার আগে কি কি সামগ্রী লাগবে, এবার নিয়মটা চলুন। তার নিয়ম হচ্ছে 3 ঘাটের জল, 3 ঘাটের, ঠিক আছে? 1 ঘাটের না, 3 ঘাটের জল, 3টে কলা, আপনি যে কোনো কলা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 3টে পান, 3টা সুপারি, 1 ঘাটের জল, 1 পান, 1 পাতা, 1 সুপারি দিয়ে দিলেন, 1টা কলা দিয়ে দিলেন। এইভাবে 3 ঘাটের জল 3 জায়গায় দিলেন। 7 বার করে মন্ত্র বলবেন। 3টাতে, একটাতে 7 বার, একটাতে 7 বার, আরেকটাতে 7 বার। 7 বার করে মন্ত্র বলা হয়ে গেল। আবার 7 বার বলবেন যে মিডিলে ভোগটা থাকবে, পানটা আর সুপারিটা, মিডিলের পান সুপারি নিয়ে নেবেন, তার এই মস্তকে চাঁদির উপর রেখে দিবেন। আবার ওখানে 3 বার বলবেন, ঠিক আছে? 3 বার বলে 3টা ফু দিবেন। ওই পান পাতাটা নদীর জলে ভাসিয়ে দিতে হবে, যেখানে স্রোত চলছে আর কি, হ্যাঁ, যেখানে স্রোত বইছে সেই জায়গায় ভাসিয়ে দিবেন। আর বাকি দুটা যে কোনো জায়গায় ফেলে রাখলে হবে, কোনো অসুবিধা নেই। ওই এর মধ্যেই আপনি এটা কাজ অবশ্যই অমাবস্যা পূর্ণিমা দেখে করবেন, অমাবস্যায় না হলে পূর্ণিমাতে। তো যাদের ভালো লাগবে অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন অন্যজনের কাছে, যেন এই জিনিসটি জানতে পারা যায়। আরও এই দোষ, কালসর্প দোষ কাটানোর জন্য আরও অনেক মন্ত্র আছে। তো বিশেষ এই মন্ত্রটি আমি আজকে আপনাদেরকে দিলাম কাজ করার জন্য। অবশ্যই আপনারা কাজ করবেন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ, নমস্কার।